সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের ক্লাউড কম্পিউটিং এর শেষ প্রশ্ন, ক্লাউড কম্পিউটিং এর উপরে একটি ভিডিও করেছি। এখন হলো লাস্ট ভিডিও। সেটি হচ্ছে যে আমাদের ক্লাউড কম্পিউটিং যারা ব্যবহারকারী আছে, ক্লাউড কম্পিউটিং যে উদ্যোক্তা আছে, সেই উদ্যোক্তারা কি কি আমাদের সুবিধা ভোগ করে থাকে, সেই সুবিধাগুলো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো তাহলে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। আমি আরেকবার একটু ক্লাউড কম্পিউটিং এর জ্ঞানটা তোমাদেরকে বলি যে ক্লাউড কম্পিউটিং মূলত কাকে বলে। কম্পিউটারগুলো আমাদের এই পৃথিবীতে যতগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত যে কম্পিউটারগুলো আছে, কম্পিউটারগুলো মেঘের মতো ছড়িয়ে ছিটিয়ে থেকে একে অপরের মাঝে শেয়ারিংয়ের মাধ্যমে ডেটা আদান প্রদান করে বলে একে মূলত আমরা ক্লাউড কম্পিউটিং হিসাবে আখ্যায়িত করতে পারি। তো এই ক্লাউড কম্পিউটিংয়ের কতগুলো আমাদের যে ক্লাউড কম্পিউটিং যারা ব্যবহার করে সেই উদ্যোক্তারা কতগুলো সুবিধা ভোগ করে। সুবিধা হচ্ছে সুবিধা এক, সেটি হচ্ছে যত চাহিদা তত সার্ভিস। সুবিধা এক গেল, সুন্দর করে পড়তে হবে প্রত্যেককে। 2 নম্বরে হলো যখন চাহিদা তখন সার্ভিস। 2 নম্বর, যখন চাহিদা তখন সার্ভিস। 3 নম্বরে হলো যখন ব্যবহার তুমি যখন ব্যবহার করবে তখনই কিন্তু আমাদের মূল্য শোধ করতে হবে, মূল্য শোধ। আর 4 নম্বরে হলো উদ্যোক্তাদের আমাদের সুযোগ। এই 4টা আমরা এই আমাদের ক্লাউড কম্পিউটিং থেকে আমরা সুবিধা পেয়ে থাকি। এই যে সুবিধাগুলো ছাড়া আরো কতগুলো সুবিধা আমাদের আছে ক্লাউড থেকে, যে সুবিধাগুলো আমরা পাই। এছাড়া অন্য সুবিধাগুলো দেখো। তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো পরিচালনা পদ্ধতিটা কিন্তু সহজ। সফটওয়্যারগুলো 1 নম্বরে পরিচালনা পদ্ধতি মূলত সহজ, এবং 2 নম্বরে হলো যে সফটওয়্যারগুলো আমাদের স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। তথ্য আমাদের কোথায় সংরক্ষিত হবে তো সেটি আমাদের জানার কোনো প্রয়োজন হয় না। অনেক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে। তো যে কোনো অনেক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে, আবার যে কোনো একজন ব্যবহারকারী যে কোনো সময় এখান থেকে আমাদের চলে যেতে পারে। পৃথিবীর যে কোনো স্থান থেকে আপলোড, ডাউনলোড ইত্যাদি সে করতে পারে। এরকম নানাবিধ আমাদের সুবিধা এখানে আছে। বা এখন দেখো অসুবিধাটা কোথায়। সেখানে আমরা যে প্রোগ্রামগুলো এবং প্রোগ্রাম ব্যবহার করি এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, সেগুলোর কিন্তু নিরাপত্তা থাকে কম, এবং এগুলো মানুষের এগুলোর গোপনীয়তা রক্ষা খুব কম পায়। অনেকেই জেনে যায়, আবার এই একটা সমস্যা কিন্তু আছে। এবং তুমি যে একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছো, সেই সফটওয়্যারের একটা তথ্য তুমি সংরক্ষণ করছো, কোথায় গিয়ে সে সংরক্ষিত হচ্ছে তুমি কিচ্ছু জানতে পারো না। তো এই গেল আমাদের অসুবিধাগুলো। তো দেখা গেছে অসুবিধার চেয়ে সুবিধাগুলো এখান থেকে আমরা ইন্টারনেট থেকে আমরা সেই সুবিধাগুলো ভোগ করে থাকি। সুতরাং
এই হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর আমাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হলো। এই সুবিধা অসুবিধাগুলো তোমরা সুন্দর করে পড়বে। সকলকে অনেক ধন্যবাদ। এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন এটি। সকল ভিডিওগুলো আমি সেকেন্ড চ্যাপ্টারের আমি করেছি। তো আমার এই অ্যাড্রেসটি হলো আমাদের আইসিটি বীরেন স্যার ইউটিউবে ঢুকে আমাদের এই অ্যাড্রেসে আমার ঢুকে এখান থেকে আমাদের নিউ ডেটা কমিউনিকেশন এই প্লে লিস্টে ঢুকতে হবে। এখান থেকে প্লে লিস্ট, এই প্লে লিস্টে ঢুকে নিউ ডেটা কমিউনিকেশন এটার মধ্যে আমাদের ঢুকলে এই আমার এই ভিডিওগুলো একের পর এক ওখানে দেয়া আছে। তো সেই ভিডিওগুলো পড়লে আমি মনে করি যে অনেকটা উপকার, অনেকটা কি ম্যাক্সিমামটাই তোমার উপকার হবে। তো পরীক্ষার সময় এগুলো তুমি শুনে যেতে পারো, অন্তত যাতে বানাই তুমি লিখতে পারো। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।